এই প্রথমে আমাদের মাথায় কি ছবি ভেসে ওঠে? হয়তো ক্যাম্পিং, আগুন জ্বালানো বা নানা ধরনের গিট বাঁধা, তাই না? হ্যাঁ, এগুলো তো স্কাউটিংয়ের অংশ বটেই। কিন্তু এই পরিচিত ছবিগুলোর আড়ালে আসলে একটা বিশাল জগৎ লুকিয়ে আছে। প্রতীকের জগৎ, যা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে একটা অদৃশ্য সুতো দিয়ে বেঁধে রেখেছে। যেমন ধরুন, এই বিশেষ অঙ্গভঙ্গি বা স্যালিউট। আচ্ছা, এগুলো কি শুধুই নিয়ম মানার জন্য, নাকি এর পেছনে আরও গভীর কোনো মানে আছে? সত্যি বলতে, এগুলো এক ধরনের নীরব ভাষা, যা স্কাউটদের বিশ্বজোড়া পরিচয়ের একটা অংশ। আর এই ভাষার প্রতিটা অক্ষরের মূলে রয়েছে একটাই শব্দ: সেবা। আসলে পুরো স্কাউটিংয়ের আইডিয়াটাই কিন্তু দাঁড়িয়ে আছে একটা খুব সহজ কিন্তু দারুণ শক্তিশালী প্রতিশ্রুতির ওপর। আর সেটা হলো অন্যকে সাহায্য করার মানসিকতা। আর এই সেবা মানে যে বিরাট কিছু করতে হবে, ব্যাপারটা কিন্তু একদমই তা নয়। বরং স্কাউটিং শেখায় প্রতিদিনের ছোট ছোট ভালো কাজের গুরুত্ব। সেটা হতে পারে কাউকে রাস্তা পার হতে সাহায্য করা, কাউকে প্রাথমিক চিকিৎসা দেওয়া বা বন্যার সময় মানুষের পাশে দাঁড়ানো। প্রতিটা কাজই কিন্তু মূল্যবান। সেবার এই যে আইডিয়াগুলো, এগুলোই কিন্তু ফুটে ওঠে কিছু বিশেষ চিহ্ন আর স্যালিউটের মাধ্যমে। এগুলোকে বলা যেতে পারে স্কাউটদের এক অনন্য নীরব যোগাযোগের মাধ্যম। যেমন ধরুন, স্কাউটদের এই ৩ আঙুলের চিহ্নটা, এটা শুধু প্রতিজ্ঞা নেওয়ার সময় ব্যবহার হয় না, বরং বিশ্বজুড়ে একজন স্কাউট আরেকজন স্কাউটকে চেনার জন্য এই সংকেতটা ব্যবহার করে। এর মানেটা কিন্তু আরও দারুণ। ৩টি আঙুল স্কাউট প্রতিজ্ঞার ৩টি গুরুত্বপূর্ণ অংশকে মনে করিয়ে দেয়। আর দেখুন, বুড়ো আঙুলটা দিয়ে কোড়ে আঙুলটাকে চেপে রাখা হয়েছে। এর মানে হল শক্তিশালীরা সবসময় দুর্বলদের রক্ষা করবে। কি অসাধারণ একটা ভাবনা, তাই না? বলা হয় এই একটা মাত্র চিহ্নই যেন একটা সোনালী বন্ধন বা গোল্ডেন টাই, যা পৃথিবীর এক প্রান্তের স্কাউটকে অন্য প্রান্তের আরেকজন স্কাউটের সঙ্গে জুড়ে দেয়। এই একই ৩ আঙুল দিয়ে কিন্তু আরও একটা জিনিস করা হয়, সেটা হলো স্কাউট স্যালুট। তবে এটার ব্যবহার আর প্রেক্ষাপট কিছুটা আলাদা। এই স্যালিউটটা ব্যবহার হয় মূলত সম্মান দেখানোর জন্য, যেমন জাতীয় পতাকার প্রতি সম্মান জানাতে বা ইউনিফর্ম পরা আরেকজন স্কাউটের সঙ্গে দেখা হলে এই স্যালিউট করা হয়। এটা আসলে পারস্পরিক শ্রদ্ধা আর শৃঙ্খলার একটা প্রতীক। চিহ্ন আর স্যালিউটের পর আসে হ্যান্ডশেক বা কর্মদণ্ড। আর স্কাউটদের হ্যান্ডশেকটাও কিন্তু আর ৫টা সাধারণ হ্যান্ডশেকের মতো নয়। এর পেছনেও একটা দারুণ গল্প আছে। স্কাউটদের করমর্দনের একটা বিশেষ ঐতিহ্য আছে, যা একে অন্যের সবার থেকে আলাদা করে তুলেছে। প্রথাটা হল স্কাউটরা বাম হাতে হ্যান্ডশেক করে। কারণটা কি জানেন? কারণ বাম হাতটা আমাদের হৃদয়ের সবচেয়ে কাছে থাকে। তাই একে বলা হয় হৃদয় থেকে করমর্দন। একেবারে বিশ্বাস আর খাঁটি বন্ধুত্বের প্রতীক। অবশ্যই এখনকার দিনে কাজের সুবিধার জন্য বা সব জায়গায় এক নিয়ম রাখতে অনেকেই ডান হাত ব্যবহার করেন। কিন্তু বাম হাতে হ্যান্ডশেকের যে ঐতিহ্য, তার প্রতীকী গুরুত্বটা কিন্তু আজও এতটুকু কমেনি। এইসব চিহ্ন, স্যালিউট আর ঐতিহ্যের একটা বাস্তব রূপ হল স্কাউট ইউনিফর্ম। এই পোশাকটাই তাদের পরিচয়কে সবার সামনে তুলে ধরে। ছেলে আর মেয়েদের জন্য ইউনিফর্মটা দেখতে আলাদা হলেও এর পেছনের ভাবনাটা কিন্তু একদম একতা এবং শৃঙ্খলাবোধ জাগিয়ে তোলা। যেমন ছেলেদের ইউনিফর্মে আমরা দেখি খাকি শর্ট আর ট্রাউজার্স, আর মেয়েদের জন্য আছে হালকা নীল রঙের কামিজ আর গাঢ় নীল সালোয়ার। তবে মজার ব্যাপার হলো, খাকি টুপি আর নিজ নিজ দলের স্কার্ফ, এই দুটো কিন্তু ছেলে মেয়ে সবার জন্যই এক। তবে ইউনিফর্মের সবকিছুর মধ্যে সবচেয়ে অবাক করার মতো জিনিস কোনটা জানেন? সেটা হলো স্কার্ফটা। দেখতে খুব সাধারণ একটা জিনিস মনে হলেও এর ব্যবহার কিন্তু মোটেও সাধারণ নয়। এটা কিন্তু শুধু গলায় জড়ানোর জন্য একটা সুন্দর জিনিস নয়, বরং যে কোনো আপৎকালীন পরিস্থিতিতে একজন স্কাউটের সবচেয়ে বড় হাতিয়ারগুলোর একটা। ভাবতে পারেন, এই একটা কাপড় বিপদের সময় ফার্স্ট এইডে ব্যান্ডেজ বা হাত ঝোলানোর স্লিং হয়ে উঠতে পারে। শুধু তাই নয়, কয়েকটা স্কার্ফ একসাথে গিট দিয়ে বেঁধে উদ্ধার কাজের জন্য মজবুত দড়ি বানানো যায়। এমনকি দূর থেকে সংকেত পাঠানোর কাজেও এটা ব্যবহার করা হয়। তাহলে দেখুন, একটা সাধারণ হাতের চিহ্ন, একটা স্যালিউট বা একটা স্কার্ফ, এগুলো আসলে শুধু কিছু নিয়মকানুন নয়। এগুলো একটা প্রতীক, যা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে একটা অভিন্ন পরিচয়ে, একটা সেবার আদর্শে বেঁধে রেখেছে।
এবার শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। একটু ভাবুন তো, আমাদের জীবনেও কি এমন কোনো প্রতীক বা চিহ্ন আছে যা আমাদের কোনো একটা বড় গোষ্ঠীর সঙ্গে জুড়ে দেয়, একটা একাত্মতার অনুভূতি তৈরি করে?